রে দিদিয়া, তুই আরো জামাগুলো এখন ইস্ত্রি করছিস কেন? আর বলিস না রিধিমা, না আরো জামাটা একটু ভালো করে আয়রন করে দেয়নি স্কুলে যাওয়ার সময়। একটা ইউনিফর্মে বাচ্চাটা স্কুলে যাবে, কোনো হেলদোলি নেই, না জুতো ভালো করে পরিষ্কার করে দিস, না জামা কাপড়। আমি দেখলাম তো শুধু শুধু বাচ্চাটা বকা খেলো টিচারের কাছে। আমি ঠিক করেছি আমি নিজে ওকে কালকে রেডি করে দেবো স্কুলে যাওয়ার সময়। মেয়েটাকে আজকে অনেকদিন পর এত হাসি খুশি দেখাচ্ছে, তাই না? সত্যি পিসিমণি, আরুর সাথে দেখা হওয়ার পর থেকে না দিদিয়ার মনটা কেমন এমনি ভালো হয়ে গেছে। তাহলে আমরা ওকে একটু একা একা থাকতে দিই, নিজের মতো থাকুক। চলো মনি, আমি তোকে বলেছিলাম না এভাবে হেরে যাওয়ার মেয়ে আমাদের আরোহী নয়। আরোহী তো আমাদের ফাইটার। প্রিয় কিছু হারিয়ে হাত পা চড়িয়ে কাদার মেয়ে আরোহী নয়। একদম তাই, প্রত্যেকবার দিদিয়া লড়াই করে কিন্তু জিতে এসেছে। আর তোমরা দেখো এবারেও কিন্তু লড়াই করে আরুকে ঠিক ফিরে নিয়ে আসতে পারবে নিশ্চয়ই। আর এই লড়াইয়ে প্রত্যেক পদে আমি ওর পাশে থাকবো। দেখি রিধিমা কি করে আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। বাবা কত টাকা! বাবা বাচ্চা গেছে। আজ বাড়িতে খাবো না, রেস্টুরেন্টে খাবো। কত দিন কোনো ভালো ভাই খাই না। টাকাটা কিন্তু আজকেই চাই আমাদের। কি হচ্ছে কি? দিদি দিদি এসে গেছিস, আমাকে বাঁচা, আমি বায়ু হচ্ছি, আমায় বাঁচা, আমায় বাঁচা। আরে দাঁড়া, এরা কারা? কারা এরা? বলি মোড়ের মাথার মুদির দোকানের মালিক। আর আমি এই বাজারে সবজি বিক্রি করি। আর আমার বাজারে মাংসের দোকান আছে। তো আমি কি করব? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না আপনারা এখানে এত চেঁচামেচি করছেন কোন সাহসে? এটা ভদ্রলোকের বাড়ি, এটা আপনার বাজার নয়। আউট, বেরোন। এই যে দিদি, তখন থেকে তো অনেক বকবক করে যাচ্ছেন, অত দেমাগ দেখাবেন না আমাদের। কি দুঃসাহস আমার মুখে মুখে তর্ক করছে। ভাই ভাই তুই কিছু বলছিস না? হ্যাঁ ভাই, এগুলো কি হচ্ছে ভাই? ও আর কি বলবে, আর আপনাকেও বলি হারিয়ে যাই। আমাদের এক গাদা টাকা আটকে রেখে আমাদেরই রেলা দেখাচ্ছেন। আগে টাকাটা শোধ করুন, তারপর গলা চড়াবেন। কিসের টাকা? কিসের টাকা? এই যে ইনি অনেক দিন ধরে আমাদের থেকে ধার বাকিতে জিনিস নিয়ে গেছেন, আর যখন টাকা চাওয়া হচ্ছে আজ নয় কাল করে সময় কাটিয়ে যাচ্ছে। কোনো কথা শুনবো না, টাকা আমাদের চাই। টাকা যদি না পাই এখান থেকে আমরা এক পাও নড়বো না। ভাই তুই লজ্জা করে না? তুই এইভাবে সংসার করছিস ধারের টাকা? করবো আমি, বলতো কি করবো? এই যে মালুর বাবাকে টাকা দিতে দিতেই তো আমার পকেট সব ফাঁকা হয়ে গেল। তুই কর, স্ক্যামটা করার সময় খেয়াল ছিল না? আপনার এই ভাইয়ের জন্য আমরা আজ মান সম্মান সব খোয়াতে বসেছি। এখন আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমি কি করে করব? দিদি দিদি শোন না, ধারগুলো শোধ করে দে না, লক্ষ্মী শোনা দিদি আমার, নাহলে এরা বাড়ি থেকে এক পাও কোথাও যাবে না দিদি, প্লিজ। হ্যাঁ দিদি, কটা টাকার তো ব্যাপার। ছাড়, আমি কোথা থেকে দেবো? হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই আবার? আমি জানি না ভেবেছো? পাঁচ ভর্তি যে কর করে নোট এনে ঢুকেছো, সেগুলো কি পার্সেই থাকবে ভেবেছো? দাঁড়াও না, এই মালবিকার খেলা দেখো শুধু। শুনুন, আজ টাকা না দিলে এই আলমারি, ফ্রিজ, এই আসবাবপত্র যা আছে সব বিক্রি করে আমরা টাকা আদায় করে নেবো। একদম। আমি পারবো না, আমি পারবো না। দিদি বলছি কি, 35,000 টাকা ধার আছে। 1,000-2,000 টাকা দিয়ে দিন না দিদি, তাহলে আমাদের খুব উপকার হবে, নাহলে আমরা ফেঁসে যাব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখছি। বিরক্ত লাগে একদম। এই তো এখন যা টাকা আছে তাই আপনাদের দিয়ে দিচ্ছি, বাকি টাকা নয় পরে শোধ করে দেব, তাই না দিদি? আরে কি করছেন? হ্যাঁ কি করছেন কি? আমার এতগুলো টাকা আমি এই যে এই টাকাটা বেঁচেছি। মাত্র 5,000 টাকা? দিদি আসি তাহলে।
আবার দোকানে আসবেন দিদি, কেমন? থ্যাংক ইউ। তুই আমায় বাঁচালি রে দিদি। ভাই আমার এতগুলো টাকা, এই মাত্র 5,000 টাকা, আমি কি হবে? ইলেকট্রিক বিল, গ্যাসের খরচা আর দুধের খরচায় এই টাকায় হয়ে যাবে। আর বাকি টাকাটা না পরে শোধ করে দেবেন, কেমন? টাটা। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার আরোহী, আপনি এখানে? এই যে আরও কালার পেন্সিলগুলো ঠিক করছিলাম। আসলে আমি ঠিক করেছি আজ থেকে আমি আরও ঘরে শোবো রাতে, যতদিন না আরও ফিরছে। আর আপনিও এখানে ঘুমিয়ে পড়ুন না। আচ্ছা ঠিক আছে, আমি ল্যাপটপটা নিয়ে এসেছি, আমার কয়েকটা কাজ আছে। না 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 না, এখন ল্যাপটপ নিয়ে রাত জেগে কাজ করার দরকার নেই। আপনি আপনি প্লিজ শুয়ে পড়ুন, কারণ সকালে আমাদের আরও স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাবে স্যার, অযথা ঘুম হবে না তো। আপনি এখানেই থাকুন, আমি বিছানা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আরোহী, আপনি ওষুধগুলো খাননি কেন? এটা কিন্তু ঠিক নয়। আপনার সব দিকে খেয়াল থাকে কিন্তু ওষুধ খাওয়ার কোনো কথা আপনার মনে থাকে না। কিন্তু এটা এখন আর চলবে না, আপনাকে ওষুধগুলো খেয়ে নিতে হবে এক্ষুনি, রাইট নাও। ওষুধগুলো খেয়ে নিন। আরও আমার সব থেকে বড় মেডিসিন মিস্টার চৌধুরী। আরও চলে এলে আমার এসব কিচ্ছু লাগবে না, আমি এমনি ঠিক হয়ে যাব। আমি জানি, কিন্তু আপনাকে ওষুধগুলো খেতে হবে। নিন, ধরুন ধরুন। ডক্টর যখন আপনাকে এই ওষুধগুলো প্রেসক্রাইব করেছে তখন ওষুধগুলো আপনাকে তো খেতেই হবে, তা না হলে আপনি সুস্থ হবেন কি করে? ধরুন, খেয়ে নিন। আর আরুকে আমরা ঠিক ফিরিয়ে আনবো, আই প্রমিস। আরুকে ফিরিয়ে আনার জন্য সবার আগে আপনার সুস্থ হওয়াটা প্রয়োজন, নিজের খেয়াল রাখাটা দরকার। ফার্স্ট খেয়ে নিন। তো এটা ঠিক আছে, আমি খেয়ে নিয়েছি, এবার আপনি শুয়ে পড়ুন। কাল কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে মিস্টার রয়, যদি কেউ ডেকে দেবেন, অ্যালার্ম দিয়ে শুতে হবে। শুয়ে পড়ুন। জো হুকুম মেরে আকা। এই নিন। থ্যাংক ইউ। আমি চট করে অ্যালার্মটা সেট করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেবেন। হ্যাঁ, 10টা বেজে গেছে। এইবার একবার আরুকে ফোন করি। আমার না আজকে আরুকে বড্ড বেশি হ্যাপি লাগলো, এতদিন লাগেনি আমার। তো কি হয়েছে? আমাদের জন্য তো ভালো। আমার না সন্দেহ হচ্ছে, জানো তো। আচ্ছা, ওর কোনোভাবে অনি বা আরোহীর সাথে দেখা হচ্ছে না তো? কোনোভাবেই না, এত সহজে ও কিছুতেই ওদের সাথে কথা বলবে না। আর আমার মেয়ে আমার কাছে আছে, হ্যাপি আছে, তা অসুবিধা কি আছে? এত ওভারথিং করো না তো। গন্ডগোল লাগছে, জানো তো, গন্ডগোল লাগছে। লাগছে, লাগুক। আমি না ভীষণ টায়ার্ড, আমি ঘুমোতে যাচ্ছি। তুমি গন্ডগোল লাগছে বলে বলে ভাবো, আরো ভাবো। কিসের আওয়াজ? ফোন ভাইব্রেশনের আওয়াজ পাচ্ছি। এখানে কার ফোন? আমার তো ফোন ভাইব্রেট করছে না। কি করছো অভি আঙ্কেল? কিছু না বেটা, এখানে একটা আওয়াজ পাচ্ছিলাম তাই আর কি। ধরো না কেন, ফোনটা কেটে গেল। কই, এখানে তো কোনো আওয়াজ হচ্ছে না। না হচ্ছে না, কিন্তু হচ্ছিল। আমার ব্যাগে তো শুধু বই খাতা আছে আঙ্কেল, এখানে কিসের আওয়াজ হবে? হয়তো বাইরে থেকে আওয়াজ আসছিল। তাই হবে বেটা। ওকে বেটা, গুড নাইট, গুড নাইট।
ফোন করেছো ফোন করেছো হ্যাঁ হ্যালো আরু, আরু তোমার তখন থেকে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? চিন্তা হচ্ছে আমার। অভি আঙ্কেলের কাছে ছিল তো, জেনেছে তো আমার কাছে ফোন আছে। ঠিক আছে, শোনো 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 বেটা, তোমাকে তাহলে আমি আর 10টার সময় ফোন করবো না, ঠিক আছে? তুমি যখন ফ্রি থাকবে তুমি তখনই আমাকে ফোন করো, আমি ধরবো। আর যাতে কেউ টের না পায়, ঠিক আছে? ওকে মাম্মাম। আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে, মা ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, কাল সকালে দেখা হবে। গুড নাইট মাম্মাম। গুড নাইট। গুড নাইট বেটা। গুড নাইট। আচ্ছা আরু, আমি এগুলো কাল কেচে এনে দেবো, কেমন? ঠিক আছে। আচ্ছা, এই নাও তোমার টিফিন। টিফিন কিন্তু পুরো ফিনিশ করবে, মনে থাকবে? ওকে ওকে। আরু, সব পড়া মনে আছে তোমার? হ্যাঁ মাম্মা। আচ্ছা বলো তো, প্রথম কে চাঁদে পা রেখেছিল? নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং, ইয়েস, ভেরি গুড। চলো 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 চলো। আহা উড়ো হয়ে গেছে, তাহলে উড়ো করে না না এদিকে না এদিকে। চল 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 অন্ধকারে। টাটা। ভালো করে পরীক্ষা দেবে, কেমন? চল চল চল। অল দ্য বেস্ট বেটা, মন দিয়ে ভালো করে পরীক্ষা দে। যাও। টাটা বাবা। এটা ডান। এটাও ডান। রিদিমা, তোমার অবাক লাগছে না যে আরু একা একা এফিশিয়েন্টলি সব নিজের কাজ করে ফেলতে পারছে? আমি তো বলেইছিলাম অভি, 1 মাসের মধ্যে আরো এখানে প্রপারলি সেটেল হয়ে যাবে। তাই হয়েছে, আমি যা বলবো তাই করবে, তাই করছে, রাইট? এবার তো অনি আর আরোহী ওকে কিছুতেই এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। আরু মা, ব্যাগে টিফিন দেওয়া আছে, পুরো টিফিন ফিনিশ করবে, কেমন? ঠিক আছে। না ব্যাগটা নাও, আমরা আবার বিকালে আসবো। এই যে এই হাতটা দাও, এই হাত। ওকে ঠিক আছে, নাও, দুষ্টুমি করবে না, ভালো করে থাকবে লক্ষ্মী মেয়ের মতো। জলটা নাও, জল খাবি কিন্তু। হ্যাঁ চল, টাটা 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 টাটা। টাটা বেটা। আরে কি করছেন, কি হচ্ছে? আরো এদিকে এসো। কি ব্যাপার আরু? আজকে তোমার টিচারের সঙ্গে আমার মিট করার কথা আছে, তুমি তো আমার সঙ্গে আসতে পারতে, শুধু শুধু সকাল সকাল আসলে কেন? আজকে স্কুলে এক্সাম তো, তাই রিভিশন দেব বলে তাড়াতাড়ি এসেছি। ম্যামের থেকে কটা
ডাউটও ক্লিয়ার করার ছিল। তুমি তো টায়ার্ড ছিলে, তাই জন্য আমি নিজে রেডি হয়ে এসে গেছি। তুমি কি নিজে রেডি হয়েছো আরু? হ্যাঁ মামুনি, কেন? তোমার চুল, ড্রেস এগুলো দেখে মনে হচ্ছে না তুমি নিজে রেডি হয়েছো। মনে হচ্ছে কেউ একজন রেডি করে দিয়েছে তোমাকে। কে আমাকে রেডি করে দেবে মামুনি? তোমার শরীর খারাপ, তাই আমি নিজে রেডি হয়ে গেছি। মাম্মাম তো আমাকে শিখিয়ে দিয়েছিল। মামুনি আমি আসছি। ম্যাডাম, ও আপনি? হ্যাঁ বলুন। বলছিলাম যে আরুর স্কুলের ফিজের বিষয়ে একটু কথা বলার ছিল। কিন্তু ফিস জমা দেওয়ার ডেট তো পেরিয়ে গেছে, আপনি এখনো জমা দেননি কেন? আসলে আমি খুব সমস্যার মধ্যে আছি ম্যাডাম। আপনি তো সবটাই জানেন যে আরু এখন একা আমার সঙ্গে থাকছে, আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর আরুর বাবাও কোনো টাকা পয়সা দিচ্ছে না। আমি একা কি করে যাতে কিছু ম্যানেজ করবো কিছুতেই বুঝতে পারছি না। এসব কি বলছে রিদিমা? এই তো আমি ওকে 3 লাখ টাকা দিলাম আরুর দেখাশোনা আর আরু পড়াশোনা করার জন্য, আর ও মিথ্যে কথা কেন বলছে যে আমি ওকে আরুর দেখাশোনার জন্য কোনো টাকা দিচ্ছি না? দেখেছেন মিস্টার রয় চৌধুরী, এই জন্য আপনাকে আমি বারণ করেছিলাম। আমি তো জানি রিধিমা আরুকে নিয়ে কনসার্ন ছিল না, জীবনে হবেও না। টাকাটা শুধুমাত্র নিজের প্রয়োজনে নিয়ে যা, কিচ্ছু না। ছাই দেখাশোনা করবো আরুকেও। দেখুন, ফিস জমা দেওয়া না হলে আমরা কিন্তু আরুকে স্পেশাল ক্লাসগুলোতে রাখতে পারবো না। কি আর করা যাবে তাহলে? তাই করুন, সবটাই আরুর কপাল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বাবু। ম্যাম, মিস্টার রায়চৌধুরী, আপনি? আরুর মা তো এই আমি মাত্র। জানি ম্যাম, আমি সবটাই জানি ম্যাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজকের মধ্যেই আরুর স্কুলের ফিজের সমস্ত টাকা ক্লিয়ার করে দেবো। আপনি প্লিজ একটু দেখবেন যাতে স্পেশাল ক্লাসগুলো বন্ধ না হয়ে যায়, প্লিজ ম্যাম। অ্যাকচুয়ালি ম্যাম, রিধিমা আমাদের থেকে টাকা নিয়েছেও নিজের স্বার্থে, কিন্তু আরুর কোনো দেখাশোনাও করে না, কোনো টেক কেয়ার করে না, কোনো গাইডেন্স নেই। আসলে আমাদের মেয়ে ওদের কাছে ভালো নেই ম্যাম। আমি তাই ভাবছিলাম, আরুর পড়াশোনার জন্য মিস্টার রায়চৌধুরী টাকা দেবেন না, এটা তো হতেই পারে না। এবার সবটা আমার কাছে ক্লিয়ার, আপনারা কোনো টেনশন করবেন না। আমি আরুর কোনো ক্লাসই বন্ধ করছি না। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, আর বলুন। বলছি যে আমি যে এই স্কুলের ফিজগুলো ক্লিয়ার করে দিচ্ছি, আর আরুর সাথে যে আমরা দেখা করতে এসেছি, এটা রিদিমা যেন কোনোভাবেই না জানে, একটু দেখবেন ম্যাম। মানে ওকে কিছু বলবেন না প্লিজ ম্যাম। বেশ, কেউ জানবে না। তবে একটা কথা, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আরুকে প্লিজ নিজেদের কাছে ফিরিয়ে নিয়ে যান। ও কিন্তু ক্রমশ ডিটোরিয়েট করছে। হ্যাঁ ম্যাম, আমরা সেদিকটা নজর রাখবো। আমরা খুব তাড়াতাড়ি কোনো একটা স্টেপ নেবো, বাট আপনি শুধু এটুকু লক্ষ্য রাখবেন আমাদের বাচ্চার যেন কোনো স্কুলে প্রবলেম না হয়। কোনো অসুবিধা হবে না, আমি আসি। আমাদের মেয়েটাকে শুধুমাত্র টাকার জন্য ইউজ করছে রিধিমা। এবার দেখো এর পরিণতি কি হয়। রিদিমাটাকে নিয়ে পারা যাচ্ছে না, সারাদিন শুধু খাবে আর ঘুমোবে লাট সাহেবের মতো। পুরো ফ্ল্যাটটাকে এলোমেলো করে রেখেছে, ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে ফ্ল্যাটটা। কতগুলো সারাদিন কিচ্ছুটা করবে না। আঙ্কেল, আমি তোমায় হেল্প করব? না বেটা, তুমি বরঞ্চ পড়ো, ওকে? আমি কাজ পারি, আমি তো মাম্মা পাপির সাথে হেল্প করতাম। তাই? আচ্ছা বেশ, তাহলে তুমি এই ডাস্টারটা নিয়ে না ওই ভাসটা পরিষ্কার করো চকচকে করে, ওকে বেটা? থ্যাংক ইউ। ওয়েলকাম। হোয়াটস রং উইথ ইউ অভি? হ্যাঁ, কি করছো তুমি? কি প্রবলেম তোমার? কি এত ঘরটা ধুলে ধুলে করে দিচ্ছ কেন তুমি? দেখছো না যে ঘর পরিষ্কার করা হচ্ছে? ধুলো তো উঠবেই। রিঅ্যাক্টটা না করে কাজে হাত দিতে পারো তো। আমি কাজ করে করব। আবার কে? হ্যাভ ইউ গট ম্যাড অর হোয়াট? এই যে যেই বাড়িতে থাকছো সেটা পরিষ্কার করতে কি অসুবিধা? আমি তো করছি। তুমি করবে, তোমাকে স্যুট করে, বুঝেছো? আমি করব না। লজ্জা করে না? টাকা রোজগার করার কোনো ক্ষমতা নেই তোমার? আমি টাকার যোগান দেবো, হ্যাঁ এখানে কাজ করবো, তুমি কি করবে? তুমি ডিমান্ডের উপর নাচবে? চুপ, একদম রোজগার ফোজগার নিয়ে কথা বলবো না। একটা টাকা রোজগার করো না। এই যে ফুটানিগুলো মারছো না, অন্যের টাকায় মারছো। ডোন্ট ক্রস ইউর লিমিটস, ডোন্ট ক্রস ইউর লিমিটস অভি। তোমার সাহসটা করতে গেলে সাহস, সাহস, সত্যি কথা বলছি তাই সাহস নিয়ে বলছি। একদম চুপ, একদম চুপ।
কি কেউ মডেলিং এর চান্স দিচ্ছে না? তারপরে আমার মাথা খেও না, ভালো লাগছিল আমার। আরু বেটা, তুমি ভেতরে যাও আর ডাস্টার আমাকে নিয়ে যাও। এই যে চুপ, একদম চুপ। তোমার থেকে না এক্সপেক্ট করাটাই বেকার, একদম বৃথা। যে নিজের সন্তানকে ভালোবাসে না, সে আবার অন্যের কাজে কি আসবে? আরোহী যেমনই হোক না কেন, আরুকে মন থেকে ভালোবাসতো। বাস্তব, ঠিক ধরেছ। আরোহী আরুকে ভালোবাসতো, আমি আরুকে ভালোবাসি না। ওকে, আমি আরুকে এখানে এনেছি অনি আর আরোহীদের শাস্তি দেব বলে। আরুর এক্সিস্টেন্স আমার কাছে ম্যাটার করে না।